গোপালদা, ও গোপালদা, বাড়ি আছো? কি হলো? এই অবেলায় আবার কে এলো? কি এই যে দেখছি মহারাজের খাস প্রহরী, তা কি খবর আজ হঠাৎ আমার বাড়িতে? আগে রাজসভা থেকে মহারাজ পাঠিয়েছেন। কেন, কি হলো আবার? মহারাজ যে রেগে লাল হয়ে গেছেন গোপাল দাদা। লাল হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একটু জিরিয়ে নিতে বলো, আবার আগের মতো রং হয়ে যাবে। মহারাজ আমায় পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহারাজ আমাকে এরকম অবেলায় ডেকে পাঠালেন কেন? অদ্ভুত তো। মহারাজ কি তবে আমার উপর রাগ করে আছেন? না, যাই গিয়ে দেখে আসি। ও, পাখিদের ভোরবেলা একটু বেশি সুন্দর দেখায়, কি তাই না রানী? আমার তো মন কেড়ে নিয়েছে সূর্যোদয়ের ওই গোলাপি সূর্য। তাই বলে যেভাবে তুমি ভোর রাত থেকে সূর্যোদয় দেখবে বলে বায়না করলে, উফ বাবা! কি করব বলো, তোমাকে রাজি করাতে করাতেই তো ভোর হয়ে গেল। তার চেয়ে বরং সূর্যটাকেই তো পরে উঠতে বলতে পারতে। আর ওদিকে রাজসভার সদস্যদের তো এখনো মাঝরাত্রির চলছে, তাদের আবার 9 মাসে 6 মাসে সকাল হয়। হলেই হলো, তোমার নিজের কোনো শাসন নেই, তুমি তো রাজা। কি করি বলো তো, আর কতবারই বা বলবো? আর ওরকম ধীরে ধীরে বয়স্ক লোকগুলোকে ওভাবে তো বকাবকিও করা যায় না। গোপালকে বলে কিছু একটা উপায় বের করার চেষ্টা করো, এভাবে তো রাজকার্যে ঢেলেমি চলে আসছে। কি, কার কথা বললে? গোপাল? হ্যাঁ, আমি গোপালের কথাই বললাম। হাসালে রানী, হাসালে। সে নিজেই রোজ রাজসভায় প্রায় শেষের মুখে ঢোকে। যার নিজেরই সময় জ্ঞান নেই, সে আবার সময়ের পাঠ পড়াবে। সে কি কথা, গোপালও এমন কুঁড়ে? গোপালই সবচেয়ে কুঁড়ে, সবচেয়ে দেরিতে রাজসভায়ও নিজেই ঢোকে। আর এক একজনের তো অজুহাতের শেষ নেই। গোপালকে ছাড়া কিন্তু রাজসভা চলে না, ও তুমি যাই বলো। কেন চলে না শুনি? ঠিক চলে। এদের সবার কুঁড়েমি কি করে ঘোচাতে হয় সেটা আমি জানি। কি করবে শুনি? আমি এক কুস্তিগির পালোয়ানকে আনিয়েছি সুদূর বেনারস থেকে। সব কটাকে টেনে তুলে কসরত করালে সব আলসেমি দুদিনের মধ্যেই ঘুচে যাবে। ওনারা এই বয়সে দৌড়ঝাঁপের ধকল নিতে পারবেন? সব পারবে, পারতেই হবে। না না না, আজ আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। আজও সময় মতো কেউ এসে পৌঁছয়নি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। মহারাজ, আপনি আপনি এত সতেজ থাকেন সব সময়। আপনাকে দেখেই চিরযুবক মনে হয়। এই, আমায় তেল দেওয়া বন্ধ করো তো মন্ত্রী। কাজের কথা এসো। তোমার এত দেরি হলো কেন? কখন আসার কথা ছিল? ছিল মহারাজ, ছিল। চলেও আসতাম সেই সময় মতো। অনেকটা চলে আসার পর খেয়াল হলো মাথায় মুকুটটা আনতে ভুলে গেছি। মুকুটের সাথে মাথাটাও ভুলে আসলে পারতে তো। দুটোই তোমার কাজে লাগে না খুব একটা। এই যে রাজজ্যোতিষী, তা কোথায় ছিলে এতক্ষণ? মহারাজের জয় হোক। আগে বাড়িতে ছিলাম মহারাজ। সে কি? কেন বাড়িতে কি করছিলে শুনি? আগে মধ্যাহ্ন ঘটিকায় অশুভ যোগ ছিল, তখন তো আর বাড়ি থেকে বেরোনো যায় না। অশুভ যোগ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হলো, তাই একটু দেরি হয়ে গেল মহারাজ। তাই বলে শুভ কিছু তো ঘটলো না। তুমি না আসলেই বরং শুভ হতো। মহারাজ মহারাজ মহারাজ! কি হলো সেনাপতি, এত উত্তেজিত কেন? কি আর বলি মহারাজ, মাঝ রাস্তায় ওই জুতো ছিঁড়ে গেল। মাফ করবেন মহারাজ, তাই তাই আজও আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। একটু না, অনেকটাই দেরি করে ফেলেছো। প্রতিদিনের মতো আজও আর নতুন করে বাহানা দিতে হবে না। যত সব। সেনাপতির ছিঁড়ল জুতো, আর আমার কপালে গরুর গুঁতো। বাবা বাবা, সভাকবি, কবিতাটা তো খুব ভালো। সবই আপনার কৃপা মহারাজ। তবে এই ছন্দগুলো বাড়িতে বসেই দিতে পারতে তো সভাকবি। কেউ আর সময় মতন রাজসভায় আসে না। দূর দূর। সভা পণ্ডিত, আপনার উপর যা একটু আশা ছিল
আপনি সব জল ঢেলে দিলেন। না মহারাজ, কি যে বলেন, জল মিশিয়েও কোনো লাভ হচ্ছে না, কিছুতেই মিলছে না যে। আমি আপনার দেরি করে আসা নিয়ে বলছি। আপনি কি সব বকছেন? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়েছে? ঠিকই বলেছেন মহারাজ, এক শক্ত গণিতের সমস্যার সমাধান করতে করতেই সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্যই দেরি হয়ে গেছে, এটাই বলবেন তো? আগে হ্যাঁ মহারাজ। ইস, বিজ্ঞানী, আহা, ভালোই তো ঠান্ডা লাগিয়েছো দেখছি। কি আর বলি মহারাজ, মাপতে গেছিলাম যে ওই নদীর জল কতটা গতিতে বয়। তাই নাকি? তারপর? মাপতে গিয়েই তো অনেক দূরে ভেসে গেছিলাম, তাই ফিরতে দেরি হলো। তো ভেসে না গিয়ে যদি ডুবে যেতে আরো বেশি ভালো হতো। যাও যাও, বসো নিজের জায়গায় কি। কিন্তু মহারাজ, গোপাল তো এলো না এখনো। আপনার প্রিয় পাত্র হয়েও সবচেয়ে দেরিও নিজেই করে। ঠিকই বলেছ, দেরি করাটা না গোপালের একেবারে স্বভাব হয়ে গেছে। কিছুতেই মাথায় ঢোকে না যে গোপাল বাড়িতে বসে কি করে এতক্ষণ। গোপালদা, ও গোপালদা, বাড়ি আছো? কি হলো? এই অবেলায় আবার কে এলো? কি এই যে দেখছি মহারাজের খাস প্রহরী, তা কি খবর আজ হঠাৎ আমার বাড়িতে? আগে রাজসভা থেকে মহারাজ পাঠিয়েছেন। কেন, কি হলো আবার? মহারাজ যে রেগে লাল হয়ে গেছেন গোপাল দাদা। লাল হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একটু জিরিয়ে নিতে বলো, আবার আগের মতো রং হয়ে যাবে। মহারাজ আমায় পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহারাজ আমাকে এরকম অবেলায় ডেকে পাঠালেন কেন? অদ্ভুত তো, মহারাজ কি তবে আমার উপর রাগ করে আছেন? না, যাই গিয়ে দেখে আসি। ওহ, সেই কখন পাঠিয়েছি গোপালকে ডেকে আনতে, কাল তো এলো না। আজও কখন তার সময় হয় কে জানে। না, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। প্রণাম মহারাজ, আজ বুঝি রাজপ্রাসাদ ছেড়ে মাঠে রাজসভা বসবে? তাতে তোমার কি? মহারাজ দেখছি আমার দেরি করে আসা নিয়ে বেশ রেগে আছেন। শুধু তোমার নয় গোপাল, তোমাদের। আমার রাজসভায় বাকি সদস্যদেরও আমি এখানে ডেকে পাঠিয়েছি। ও তাই তো, কিন্তু মহারাজ এখন তো খেলাধুলো করার সময় নয়, আর রাজকার্য ছেড়ে খেলাধুলো করার মতন ছেলে মানুষই আপনি করবেন না, এই বিশ্বাস আমার আছে। তাহলে তোমার বিশ্বাস পুরোটাই ভুল। তোমরা রোজ দেরি করে রাজসভায় আসো, সেটা বুঝি ছেলে মানুষই নয়? আর বলবেন না মহারাজ, ওই নড়াচড়া করতে একটু বেশি বেশি সময় লাগে আজকাল, বয়সটাও তো বাড়ছে। বয়স না গোপাল, তোমার ভুঁড়ি বাড়ছে, আর তার সঙ্গে কুঁড়েমিও বাড়ছে, তোমাদের সবার বাড়ছে। থাক, অনেক হয়েছে, এবার তোমরা আমার কথা শোনো। মহারাজ, একবার শেষবারের মতো ভেবে দেখলে হতো না? না, হতো না। তোমরা যাতে দেরি না করো তাই এই ব্যবস্থা। পালোয়ান, এই পালোয়ান, কোথায় গেলে? ওরে বাবা, মহারাজ কি কুস্তি লড়ার তালিম দেবেন? আমি না, তোমরা নেবে। কি যে বলেন মহারাজ, এই বয়সে কুস্তি? আপনার কাছে আমার অনেক ঋণ, দয়া করে আমায় যেতে দিন। চুপ, একদম চুপ। সব তোমাদের কুড়েমির জন্য হয়েছে। সকালে উঠে লাফালাফি ঝাপাঝাপিতে তো সব কুড়েমি ঘুচে যাবে তোমাদের। কি? আরে মহারাজ কি বলছেন এসব? আমি বেনারস থেকে এই পালোয়ানকে আনিয়েছি তোমাদের ঘুম ভাঙানোর জন্য, কসরত করানোর জন্য, সব সময় তোমাদের শরীর সতেজ রাখার জন্য। তোমাদের গাঁটে মরচে পড়েছে, কসরত করলে সব দূর হয়ে যাবে। তোমরা সময় ঘুম থেকে উঠতে পারবে, চটপট নড়াচড়া করতে পারবে, রাজসভাতে আসাতেও আর দেরি হবে না, বুঝলে? কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়। এই পালোয়ান, জি হুকুম করুন। এদের সব কটাকে ধরে একটু ধুলোবালি চাটিয়ে দাও তো আজ। কোনো परेशानी হবে না, आप निश्चिंत रहे। चलिए चलिए शुरू करा যাক খেলকুদ।
বলছিলাম কি পালোয়ান মশাই, जी बोलिए। আমার সময়টা আসলে খুবই খারাপ যাচ্ছে। হঠাৎ করে হ্যাঁচকা টান লেগে গেলে সমস্যা। इतना दिन वो टान हुआ नहीं, इसलिए एक टान दीजिए। বলছিলাম কি সবাই মিলে একসাথে একটাই মুগুর তুললে হয় না? खामोश नहीं হয় না সবাই अलग अलग করে করবে। ওরে বাবারে, দম বেরিয়ে গেল। এটা মুগুর নাকি গোটা পাহাড় দিয়েছে? উহ, উহ, কি ভারী রে বাবা। মন্ত্রী মশাইকে দেখে মনে হচ্ছে মন্ত্রী মশাই মুগুরকে নয়, মুগুর মন্ত্রী মশাইকে তুলছে। ओह अरे कसरत करने का समय हंसिए मत। अभी আমরা লড়াই করব, আমার সাথে কুস্তি করতে হবে तुम लोगों को। আচ্ছা, আমরা একে একে লড়বো না একসাথে? লড়াইয়ের প্রশ্ন যখন উঠেইছে তখন আমি পিছপা হব না। হ্যাঁ, কি সর্বনাশ! আমাদের রাজ্যের সেনাপতিকে প্রহার, হ্যাঁ, আক্রমণ। সেনাপতিকে মারো, ঠাস ঠাস খুব মারবো, মার মার মার। আজ শেষ করেই দেবো। ওর ওই ফোলানো ছাতি আমি ছুঁচ ফুটিয়ে চিপসে দেব। ব্যাটার পেটে গোল গোল গুলি, আজ ভাঙো মাথার খুলি। হ্যাঁ, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মারো, হ্যাঁ মারো। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। এবারে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, আর পারা যাচ্ছে না। মহারাজ, মহারাজ দেখুন না, মেরে আলু আর টাইট করে দিল আমাদের। ছি 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 ছি, লজ্জায় আমার পুরো নাক কাটা গেল। কারও কোনো চেষ্টাই নেই। এই তো পালোয়ান, এত ছুটোছুটি, এত আলোচনা, বকাবকি কোনো মানেই রাখে না দেখছি। কি হয়েছে তোমার? মুখ দেখে মনে হচ্ছে তুমি রাগে টকবক করে ফুটছো। আর বলো না রানী, ও আমার দেওয়া কুস্তির পেঁচ দিয়ে আমি নিজেই পেঁচিয়ে গেছি। আহ, কি হয়েছে খুলে বলো না হিয়ালি না করে। তোমাকে বলেছিলাম না বেনারসের সেই পালোয়ান আনানোর কথা? হ্যাঁ, সভার সবাইকে কসরত করাবেন বলেছিলেন। আরে অতীত যত বিপত্তি সব তো এক একজন মহারথী। হ্যাঁ, একদিন কসরত করি সব কুপকার, কারো পায়ে ব্যথা, কারো মাথায়, আবার কারো ঘাড়ে, সব অবতার এসে জুটেছে আমারই কপালে। এদের নিয়ে যে কি করি। বাড়িতে লোক পাঠাও তাহলে ডাকতে, ডেকে তুলে নিয়ে আসুক রাজসভায়। আরে পাঠিয়েছি গো, পাঠিয়েছি। ক্যানেস্তারা, ঢাক, ঢোল সহ পাঠিয়েছি। বলেছি সব কটার বাড়িতে গিয়ে কানের পাশে বাজিয়ে ঘুম থেকে তুলে আনতে, আর না আসতে চাইলে বেঁধে নিয়ে আসতে। আদৌ তাদের ঘুম ভাঙে কিনা দেখো। বাকি সবার ঘুম ভাঙবে এটা আমি নিশ্চিত, কিন্তু গোপালের ঘুম ভাঙবে কিনা তা নিয়ে আমি এখনো চিন্তায় আছি। মহারাজের জয় হোক। এই তো এই তো, আমার সেপাইরা এসেছে ওদের নিয়ে। আগে মহারাজ ক্ষমা করবেন। কেন কেন ক্ষমা চাইছো কেন? সভাসদদের ঘুম থেকে তুলে আনুনি তোমরা? না মহারাজ, আমরা ঠিকই গিয়েছিলাম, কিন্তু আর কানের পাশে গিয়ে ঢাক ঢোল বাজিয়েছিলে? হ্যাঁ মহারাজ, সবই করেছিলাম, কিন্তু কিন্তু কি? কানের সামনে ঢাক ঢোলের শব্দ শুনে সেনাপতি মশাই তো তরোয়াল নিয়ে তেড়ে এলেন, আর বৈদ্য মশাই জল বিছুটি ছুঁড়ে মারলেন। তাই নাকি? আর বাকিরা? বাকিদের ধরে নিয়ে এসেছি মহারাজ, বিজ্ঞানীকে খাট শুদ্ধ তুলে নিয়ে এসেছি। আর গোপাল? সে আমাদের ধরা ছোঁয়ার বাইরে মহারাজ। কেন? গোপাল এমন কি করলো যে তাকে ছুঁতেই পারলে না তোমরা? কি করেননি বলুন? খাটের চারপাশে লক্ষণ রেখা টেনে শুয়ে রয়েছে, বলছে রেখা পেরোলেই আগুন জ্বলে উঠবে। তো আগুন জ্বললো? না মহারাজ না, পেরোতে ভয় লাগছে, যদি জ্বলে ওঠে। ধুর ধুর, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। দেখলে তুমি, গোপালকে বাগে পাওয়া তোমার কম্য নয়।
হ্যাঁ তা যা বলেছ রানী। ও এখন যে কি করি, গোপাল যদি এভাবে বেঁকে বসে। আমি বলি কি, তুমি গোপালকেই সাথে নিয়ে যাও, তাহলে সবাইকে একেবারে বাগে পেয়ে যাবে। কথাটা তুমি খারাপ বলনি রানী। দেখি গোপালের সাথে একবার আলাদা করে কথা বলে দেখতে হবে। আমি জানি মহারাজ, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। না 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 না, কি যে বলো গোপাল, আমি কি তোমার ওপর রাগ করতে পারি? হ্যাঁ মহারাজ আমার দেরি করে আসা নিয়ে রাগ করে নেই। না না, নিশ্চয়ই এই হাসির পেছনে অন্য কোনো কারণ আছে। একবার বলে দেখি। হ্যাঁ আমি জানি আপনি চাইলেও রাগ দেখাতে পারবেন না, কারণ আমাকে আপনার দরকার। গোপাল, তুমি তখন থেকে এক জিনিসে আটকে আছো কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার তোমাকে দরকার। এই তো ঠিকই আন্দাজ করেছিলাম। তুমি এত দেরি করে আসলে রাগ হবে না তো কি তোমায় পুজো করব? দেরি তো হবেই, তবে এই দেরি করা বন্ধ করার উপায় যে আমার কাছে আছে মহারাজ। মাথায় চাপ দিলে যে একটু ক্লান্তি আসবেই। তুমি কি চাও বলো তো গোপাল? হেঁয়ালি না করে উপায় বলো গোপাল, উপায়। বলতে পারি মহারাজ, তবে একটা শর্তে। কি শর্ত? আমি যতই দেরি করে রাজসভায় আসি না কেন, আপনি আমায় কিচ্ছুটি বলতে পারবেন না, কসরত করাবেন না, বকবেনও না। কি? না 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 না, এসব শর্ত কিছুতেই মানা যাবে না। তাতে কি রাজসভায় বাকি সভাসদরা তাড়াতাড়ি আসবে মহারাজ? তোমার উপায় আসবে বলছো? আলবাত আসবে, 100 বার আসবে। আচ্ছা মানলাম তোমার শর্ত, বলো বলো কি উপায় বার করেছো? শুনুন তবে মহারাজ। বলছো তো গোপাল, মানে এতে কাজ হবে? হবে মহারাজ, হবে। তবে মাথায় রাখবেন, আমার বসার আসন যেন নির্দিষ্ট থাকে। আর যদি কাজ না হয়, তোমায় রাজসভায় কান ধরে দাঁড় করিয়ে রাখবো কিন্তু গোপাল। কাল রাজসভাটা আগে শুরু হতে দিন, তারপর তো দেখবেন মজা। মহারাজ, শুনলাম আপনি বিশেষ ঘোষণার জন্য জরুরি তলব করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু তাতেও যে তুমি দেরি করেই আসবে এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এ কি, আমার আসনে গোপালের গামছা রাখা যে মহারাজ? বলবো বলবো, সব বলবো। আপাতত তুমি নিচে বাকি সদস্যদের আসনের একটাতে গিয়ে বসো। এবার খেলা জমবে মনে হচ্ছে। মহারাজ মহারাজ, হঠাৎ জরুরি তলব। আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন একদম ঠিক আছে রাজবৈদ্য। তবে কি নবাব আবার ওই আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছেন মহারাজ? কাশি জ্বর সর্দিতে একটু দেরি হয়ে গেল মহারাজ। সে কি সভা পণ্ডিত, কি হলো বলো তো? তুমি আবার বসবে কোথায়? আগে সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। মহারাজ, আপনার পাশের ওই আসনটা, যেটায় গোপাল ওর গামছা ফেলে গেছে ভুল করে, আমি কি ওখানে গিয়ে বসবো? না না না, এটা গোপালেরই আসন, ভুল করে ফেলে যায়নি। এটা গোপাল রেখে গেছে। ও আজ থেকে আমার উপদেষ্টা। গোপাল যতই দেরি করে আসুক না কেন, তার আসন সব সময় সংরক্ষিত থাকবে আমার রাজসভায়। কি বলছেন মহারাজ? আজ থেকে আপনার মন্ত্রী নিচে বসবে? হ্যাঁ, এমনকি দেরি করে আসলে বসার জায়গা নাও পেতে পারো। রাজসভায় সারাদিন দাঁড়িয়ে থাকতে হতেও পারে হয়তো। সংস্কৃতর মতো কঠিন হেঁয়ালি না করে একটু সোজা ভাষায় বলবেন মহারাজ। আজকের বিশেষ ঘোষণা এটাই ছিল।
গোপাল এখন আমার মুখ্য উপদেষ্টা, ওর জন্য আসন সব সময়ই সংরক্ষিত থাকবে। তবে তোমাদের মধ্যে যে সবচেয়ে দেরি করে আসবে সে সারাদিন দাঁড়িয়েই কাটাবে রাজসভায়। কিন্তু মহারাজ, একটা আসন কম যে। কম নয়, ওটা ইচ্ছে করেই সরিয়ে রাখা হয়েছে। মহারাজ, আপনার মুখ্য উপদেষ্টা নিজেই এত দেরি করে আসে। আহ মন্ত্রী মশাই, ফড়ং কাটবেন না তো, নিজে বসতে পেরেছেন তো, ওতেই খুশি থাকুন না। এই তো গোপাল, যাক বাবা, বাঁচালে। ছি গোপাল, তোমার বিবেক নেই? সভা পণ্ডিত ওভাবে দাঁড়িয়ে আর তুমি উপদেষ্টা হয়ে বসে থাকবে? মন্ত্রী মশাই, উপদেষ্টারা শুধুমাত্র উপদেশ দেয়, উপদেশ নেয় না। অত দরদ থাকলে নিজের আসনটা ছেড়ে দিন না। গোপাল ঠিক বলেছে, তুমি নিজের চরকায় তেল দাও মন্ত্রী। গোপাল, কি বুঝছো, কাজ হবে তো? হবে মানে হয়ে গেছে বলুন, খেলা তো জমে গেছে রাজা মশাই। কি করে বুঝছো? কাল রাজসভা শুরুতেই টের পাবেন, কেউ আর দাঁড়িয়ে থাকার ভয়ে দেরি করতে চাইবে না। কিন্তু কাউকে না কাউকে তো দাঁড়িয়ে থাকতেই হবে। ওখানেই তো মজা। আপনি কালকে রাজসভার দরজা খোলা অবধি অপেক্ষা করুন। বাহ বাহ বাহ, আজ যে দেখছি সবাই নির্দিষ্ট সময়ের আগেই রাজসভায় এসে হাজির। গোপালের বুদ্ধি ভালোই কাজ করেছে তাহলে। বেশ, তবে রাজসভা শুরু করা যাক। এই তো মন্ত্রীও এসে গেছে, কিন্তু এবার তুমি বসবে কোথায় বলো তো? হ্যাঁ, একটাও আসন ফাঁকা নেই যে। তবে কি আমাকে আজ সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে? আপনার কোনো দোষ নেই মন্ত্রী মশাই, আপনি আজ খুব বেশি দেরি করেননি, বাকিরা আজ বড্ড তাড়াতাড়ি চলে এসেছে। দেখলেন তো মহারাজ, বলেছিলাম না আজ থেকে আর কেউ রাজসভায় আসতে দেরি করবে না। আজ তবে রাজসভা শেষে আর বাড়ি যাব না, সারা রাত রাজসভার দরজার সামনে বসেই কাটাবো, না হলে কালও আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। সত্যি গোপাল, আচ্ছা জব্দ করেছো তুমি, তোমার বুদ্ধির কোনো জবাব নেই দেখছি। হ্যাঁ